এসেছি, একদিন মরতে হবে। মরতে হবে কি মা আমার? সবাইকে মরতে হবে। একটু দেন দাও কথার মধ্যে। পৃথিবীতে আমরা সবাই এসেছি, আমাদের একদিন মরতে হবে। সেদিনের একটা কথা আমি বলি, আমরা সবাই অবগত হয়েছি, একজন ব্যক্তি দেহ রেখেছে। আমি সন্ধ্যাবেলায় তার সঙ্গে কথা বলে বাড়িতে গিয়েছি। একটু দেন দিই কথাটার মধ্যে, দেখো কথাগুলো একটু অনুধাবন করতে হবে, একটু উপলব্ধি করতে হবে যে মৃত্যুটা যে কখন হবে কেউ কি জানি মা? কেউ জানি বলতে পারবেন আপনি কখন মরবেন? আমরা কেউ জানি না কখন আমরা মরবো। শাস্ত্র বলছেন পৃথিবীতে তুমি এসেছো, তোমাকে একদিন মরতে হবে। আমরা সবাই মরবো, কেউ তো আমরা চিরকাল কেউ থাকতে পারবো না। থাকতে পারবো কি চিরকাল মা? কেউ আমরা চিরকাল থাকতে পারবো না। এই কারণে এই মানব শরীর নিয়ে পৃথিবীতে এসেছি, একটু ধ্যান দাও কথার মধ্যে। এই জায়গায় বলছেন যারা স্বর্গলোকের অধিবাসী, যারা স্বর্গলোকে থাকে, তারা কিন্তু শুদ্ধ ভোজন করতে পারে না। তারা শুধু বুক করে। কি করে মা বলো? তারা শুধু বুক করে। স্বর্গলোকে যারা যায় পুণ্যের ফলে তো স্বর্গলোকে যায়। কিসের ফলে? পুণ্যের ফলে। কোথায় যায়? স্বর্গলোকে গিয়ে বসে থাকে না, বুক করে। তো বলছেন কি যারা স্বর্গলোকে থাকে তারা শুদ্ধ ভোজন করতে পারে না। শুদ্ধ ভোজন কখনই করতে পারে না। তারপরে বলছেন তাহলে শুদ্ধ ভোজনটা করতে কারা পারে? কারা পারে মা? শুদ্ধ ভোজন তারাই পারে যারা মনুষ্য কুলে, যাদের জন্মটা হয়েছে। এই আমাদের জন্মটা কোন কুলে হয়েছে বলো তো মা? দেবতারা এই জন্মটা লাভ করতে চায়, কারণ দেবতারা শুদ্ধ ভোজন করতে পারে না। দেবতারা ভগবানের কাছে একটাই প্রার্থনা করে যে ভগবান মানব কুলে জন্ম দিয়ে পাঠিও, যেন তোমার নাম করতে পারি, যেন তোমার শুদ্ধ ভোজন করতে পারি। কারণ 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের মানব দেহ পেয়েছে মা। বলো কত লক্ষ? 84 লক্ষ জনি ভ্রমণ করে সাদের এই মানব দেহটা পেয়েছি হরিকে ভজনা করার জন্য। কিন্তু এই দেহ পাওয়ার পরে মা আমরা সবাই ব্যস্ত হয়ে গেলাম, সংসারের কাজে সবাই ব্যস্ত হয়ে গেলাম। বলছি কি জানো মা? ধনী ব্যস্ত ধনের চিন্তায়, ধনী ব্যস্ত ধনের চিন্তায়, গরিব ব্যস্ত অন্যের চিন্তায়। কি করে অন্ন জোগাড় করব, কি করে আমরা আমাদের খিদা নিবারণ করব। তো বলছেন কি ধনী ব্যস্ত ধনীর চিন্তায়, গরিব দরিদ্র ব্যস্ত অন্যের চিন্তায়। তারপরে বলছেন যারা ভিক্ষুক তারাও চিন্তায় আছে যে আজকে কার বাড়িতে যাব, কি পাবো, ওই রকম চিন্তায় তারাই কিন্তু সর্বদা তৎপর থাকে। তারপরে কি বলছে যারা রোগী তারা সর্বদা রোগ নিয়ে ব্যস্ত, রোগের চিন্তা করে, সর্বদা রোগের কথা বলে। আর যারা সংসারের মায়ার মধ্যে তৎপর হয়ে আছে তারা সর্বদাই না মা কার কথা বলে বলো না? সংসারের কথা, সর্বদাই সংসারের কথা বলে, গোবিন্দের কথা তো কেউ বলে। এই যে মানব জন্ম পেয়েছি, এই মানব জন্ম পাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো ভগবানের নাম করো না, ভগবানের কথা শুনো। কিন্তু ভগবানের কথা শোনারও সময় নাই, ভগবানের কথা বলারও সময় নাই। এভাবে দিনগুলো অতিবাহিত করতে করতে কখন যে আমার মৃত্যু এসে আমাকে ধরবে আমি তো জানি না। একবার 300 এই কারণে সর্বদা